টেনশনে পড়েছে। তোর বিয়ে নিয়ে ওদের যত মাথা ব্যথা। ওরা যা ইচ্ছে বলো, ওসব নিয়ে আমি যেমন মাথা ঘামাই না, তুমিও ঘামাবে না। এবার আমাকে খেতে দাও, লোকের কথা নিয়ে পড়ে থাকো না। ওরে বাবা, আমার মাজাটা গেল। কে আছো? একটু ধরো। আমার মনে হয় মাজাটা ভেঙে গেল। আমি তো আর উঠে দাঁড়াতেও পারছি না। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? এদিকে এসো। আমার ছেলেটা বাড়ি নেই। কে আছো? একবার এদিকে এসো। গতকালও অনেক কথা শুনিয়ে দিয়েছো, এখন মরলেও তোমাকে দেখতে যাব না। যা ইচ্ছে করো। সেই কখন থেকে এখানে বসে চিৎকার করছি, কেউ একটিবার আমাকে দেখতে এলো না। আমি কি এতটাই খারাপ? সময় আমারও আসবে, আমিও দেখবো তখন। মা, কি হয়েছে তোমার? তুমি কলপারে এভাবে বসে কাঁদছো কেন? তুই এসেছিস বাবা, আর বলিস না। হঠাৎ করে আমি এখানে পড়ে গিয়েছি, আর উঠতে পারছি না বাবা। কত সবাইকে ডেকেছি, কেউ একটিবার আমার কাছে আসেনি। ঠিক আছে, পরে শুনবো সেসব। এখন আমাকে ধরে ঘরে চলো আগে। তুমি একটু বসো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। দেখে মনে হচ্ছে অনেকটাই ব্যথা পেয়েছো তুমি। এই ওষুধগুলো সব সময় মতো খেতে হবে। আর 2 মাস বিছানা থেকে একদম ওঠা যাবে না। পুরো বেড রেস্ট থাকতে হবে। তা না হলে হাড় নড়ে যাবে, আর ঠিক হবে না, অনেক বেশি ব্যথা করবে। আমি এতদিন বিছানায় থাকলে সংসার চলবে কি করে? রান্না করবে কি? আপনি আমাকে আরো ভালো ওষুধ দিন ডাক্তার সাহেব, যেন 2-3 দিনে আমি সুস্থ হয়ে উঠতে পারি। আমরা চাইলেও আসলে সবকিছু সম্ভব হয় না। আমি যেভাবে বলেছি সেভাবে না চললে আপনি কখনো সুস্থ হতে পারবেন না। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা অন্য কোনো ডাক্তার দেখাতে পারেন। না না, তার আর দরকার নেই। মায়ের কথায় আপনি কিছু মনে করবেন না। আসলে মায়ের সংসারের প্রতি খুব মায়া তো, তাই এসব বলছে। বুঝতে পেরেছি। শুনুন চাচি, এই বয়সে নিজে আর সংসার নিয়ে কত চিন্তা করবেন। এখন একটু ছেলের বউকে চিন্তা করতে দিন। আর আপনি আপনার বউকে বলবেন ওনার খেয়াল রাখতে, ঠিকমতো খাবার আর ওষুধ দিতে। কি ব্যাপার, আপনারা আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আরে ডাক্তার সাহেব, আমার ছেলেকে তো আমি এখনো বিয়েই করাইনি। তাহলে ছেলের বউ আসবে কোথা থেকে? আর আমার ছেলের কি এখনই বিয়ের বয়স হয়েছে? কি বলছেন? এখনো বিয়ে করেনি? আরে, ওনার তো বিয়ের বয়স সেই কবে শেষ হয়ে গেছে। আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি? আর কিছুদিন গেলে ওনাকে মানুষ